তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন সকালে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো আমি তো সকাল থেকেই ব্লগ শুরু করার চেষ্টা করি, যেমন আজকে করেই ফেলেছি। আজকে একদম ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে ঘুম থেকে উঠে চাদরটা গায়ে দিয়েই কিন্তু ব্রাশটা নিয়ে নিয়েছি। আর আজকে বন্ধুরা উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় 8টা বাজে। তার মানে বুঝতে পারছো যে কতটা লেটে উঠেছি আজকে। তো কালকে রাতে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, খারাপ বলতে এত পরিমাণ কাশি হচ্ছিল যে সকাল সকাল আর ঘুম থেকে উঠতেই পারিনি। রাতে ঠিকঠাক ঘুমও হয়নি, আর মানে কাশতে কাশতে একদম মানে গলা ব্যথা হয়ে গেছিলো, জানো তো। তো যাই হোক, সকালবেলার দিকে ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠতে ওই জন্য দেরি হয়ে গেল একটু একটু না, অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল। এখন 8টা মানে অনেকটাই বেলা, তাই না? আর উঠেই দেখি সুন্দর একটা রোদ একদম বারান্দা অবধি ঢুকে পড়েছে কিন্তু। তো চলো, আমি আর দাঁড়িয়ে থাকলাম না, কেন অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু। তো ঝটপট করে কাজে হাত দিয়ে দিলাম। প্রথমেই হচ্ছে যেটা, ব্রাশটা নিয়ে দেখো সাইকেলটা বার করে নিলাম, আর তার সাথে সাথে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলে এখনও ঘুমোচ্ছে, ছেলে ওঠেনি, ছেলের আবার পরীক্ষাও আছে। তো ছেলেও কালকে অনেক রাত অবধি পড়েছে, তো সেই জন্য ওকেও আর ডাকছি না, ও একটু ঘুমিয়ে নিক, একটু পরেই ডেকে দেবো ওকে। তো আমার কাজগুলো ঝটপট করে সেরে নিই, তারপর ছেলেকেও ডেকে তুলবো। তো চলো, আমি ঝটপট করে কাজগুলো সেরে ফেলি, মানে আশিপাশি যে কাজগুলো থাকে সেইগুলো সেরে ফেলি, আর তারপর হচ্ছে ছেলেকে ডাকবো। তো চলো, যে ঘরটা দু ঘরেই ঝাড় দিয়ে বার করলাম, আর এই যে বারান্দাটাও এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো তো বন্ধুরা, রোদটা একদম কিন্তু আমার বারান্দা অবধি ঢুকে গেছে, আর বেশ ভাল লাগে শীতকালে। তো রোদটা যদি এরকম ঘরে ঢুকে যায় কি ভালো লাগে, তাই না বলো? তো আমার তো খুব ভাল লাগছে যে ঘুম থেকে উঠেই এরকম একটা মিষ্টি রোদ, বেশ গরম গরম ভাব, ভাল লাগছে। ওই যে একটু বেলায় উঠেছি, তার জন্যই কিন্তু রোদটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলো, ঘর তো ঝাড় দেওয়া হয়েই গেছে। তো এই যে বারান্দাটাও পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নিয়েছি। চলো, এবার উঠোন টুঠোনগুলো একটু ঝাড় দিয়ে নিই চটপট করে, তাই না? যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আর বসে থাকলে হবে না, যেহেতু তাড়াতাড়ি করে সবটাই সারতে হবে। তো চলো, এবার উঠোনটাও ঝাড় দিয়ে নিই। তো এই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। তো ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাবে, ওই জন্য ওর খাবার দাবারটাও রেডি করতে হবে। ওকে ডেকে দেবো, ও একবারে স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে নেবে। তো এই 8টা, সাড়ে 8টা তো বাজতেই গেল, মানে 8টায় উঠেছি মানে এখন 8:30 প্রায় বাজতেই গেল। তো আমার এই কাজ বাজ সবটা শেষ করে ছেলের খাবার দাবারও রেডি করে দিতে হবে। তো চলো, ঝটপট করে কাজগুলো সেরে ফেলি, আর তোমরাও কিন্তু ব্লগটা দেখতে থাকো কেমন। আমিও তাড়াহুড়ো করে কাজ করছি, আর তোমরাও কিন্তু ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না, কিন্তু পুরো ব্লগটা কিন্তু দেখো, ঠিক আছে? আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই একটুখানি জানিয়ে যেও বন্ধুরা। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন নতুন বন্ধু আসছো, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কেমন? তো চলো, তোমাদের সঙ্গে বলতে বলতে এই দেখো আমার উঠোনটা কিন্তু সুন্দর ঝাড় দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছ রোদটা কত সুন্দর। তো চলো, এই যে এদিকটা তো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কালকে নতুন উনুনটা তো একদম মানে ন্যাতা ট্যাতা দিয়ে রেডি করে রেখেছিলাম। তো আজকে ভাবছি বাইরেই রান্না করব। তো চলো, সেটা করলে তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো চলো, এই যে এবার এদিকটাও, কলতলার এদিকটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই যে কলতলায় বাসনগুলো আমি বার করে রেখেছি একবারে, যে ঝাড়পালা দিয়ে একদম বাসন দিয়ে জামা কাপড় ছেড়েই ঘরে চলে যাব। তো ওই যে উঠোনটাও ঝাড় দেওয়া আমার কমপ্লিট। তো আজকে যেহেতু অনেকটা বেলায় উঠেছি না, ততটাও ঠান্ডা কিন্তু লাগছে না, তাই চাদরটা খুলেই ফেললাম। আর যেহেতু কলতলায় যাব, ওই জন্যই চাদরটা খুলে রেখে দিলাম। তো কলপাড়ে দেখো অনেকটাই বাসন কিন্তু, চলো রোদে, আর রোদটাও কিন্তু কলপাড়ে কি সুন্দর পড়েছে দেখেছো, একদম গায়ে কিন্তু রোদটা লাগছে, তো অতটাও ঠান্ডা লাগছে না। আর বেলা হয়ে গেছে তো একটু তো তাও ঠান্ডাটা অতটাও কিন্তু নেই। তো চলো, ঝটপট করে বাসনগুলো ধুয়ে একদম হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ঘরে যাব, ঠিক আছে? মানে সকালবেলাটা
যদি তুমি একটু মানে ভোরবেলাও ওটা হয় তাও কিন্তু একটু তাড়াহুড়ো থাকে। আর বিশেষ করে যদি বেলা হয়ে যায় তাহলে তো বন্ধুরা আর কোনো কথাই নেই, তখন যে কোন দিকে দৌড়াবো সেটা বোঝাই মুশকিল হয়ে যায়, তাই না বলো? তো খুব তাড়াহুড়ো বেজে যায় যদি কখনো একটু বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে। যেমন আজকে আমার খুব বেলা হয়ে গেছে, নিজেই বুঝতে পারছি যে খুব তাড়াহুড়োর মধ্যেই সবটা সারতে হবে, যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই আজকে বেলা হয়ে গেছে। তো ওই যে বললাম কালকে রাতে শরীরটা খুব খারাপ ছিল, তো তাই উঠতে এতটা দেরি হয়ে গেছে। আবার কি বলো তো, আজকে আমাদের আবার গোষ্ঠীর মিটিং আছে, তার মানে 2:30টার মধ্যে আমাকে আবার বেরিয়ে যেতে হবে। তো তার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে, রান্না বান্না সবটাই, চান পুজো সবটাই কমপ্লিট করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হবে। তো তার মানে বুঝতে পারছো যে আজকে কতটা তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজ সারতে হবে। তো এরকম দু একদিন তো হয়েই যায়, তাই না? একটুখানি লেট হয়ে গেলে ব্যাস সব দিকে লেট হয়ে যায় কিন্তু কাজে। তো চলো আর বকবক করছি না, বাসনগুলোও তো মাজা হয়ে গেছে, মেজে এই দেখো ধোয়াও প্রায় কমপ্লিট আমার বাসন। তো চলো এবার একদম হাত মুখ ধুয়ে কিন্তু আমি ঘরে চলে যাব, গিয়ে চটপট করে একটুখানি চা বসিয়ে দিয়ে ছেলের খাবার দাবারও রেডি করব। তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ও ব্রাশ করছে। যাই হোক, ওকেও বললাম একবার ব্রাশ করে স্নানটা সেরে নিতে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো আমিও তাড়াতাড়ি করে ওর খাবার দাবারগুলো রেডি করি, জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে, আর ও চান করে রেডি হয়ে নিক। তাই যে আমার বাসন দিয়ে একবারে হাত মুখ ধুয়েই ঘরে চলে যাচ্ছি। তো তাহলে তাড়াতাড়ি করে এবার কাজগুলো সারতে হবে। তো তো চলো অনেকটা লেটে আবার চলে এলাম, এখন ঘড়ি কাঁটায় বাজে হচ্ছে 11টা। তো মাঝখানের সময়টা কোথায় গেলাম, ওই যে বললাম উঠতে দেরি হয়ে গেছে, তো যার কারণে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেল। তো ছেলের খাবার দাবার রেডি করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে ও 10:30টায় বেরিয়ে গেল, যেহেতু ওর 11টা থেকে পরীক্ষা। তো 10:30টায় বেরিয়ে গেছে, মানে ওকে রুটি তরকারি করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে সবজি টবজি নিয়ে বসে পড়েছি, তো রান্নার জোগাড়টাও ঝটপট করে করে ফেলতে হবে তার জন্য। তো চলো এবারে একবারে সব রান্নাটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না বসাবো। তো এই যে বাঁধাকপি করবো আজকে, তো মাছের মাথা দিয়ে একটুখানি বাঁধাকপি করব। তো মা ছেলের খাবার তো সবটা লাগবে না, অল্প করেই করে নেবো, পুরো বাঁধাকপিটা আমার লাগবে না। তো হাফটা করে নেবো আর হাফটা রেখে দেবো। তো চলো, আর হচ্ছে তোমার বাঁধাকপি করব আর হচ্ছে ডিমের ঝোল করব। তো ওই জন্য এই যে বাঁধাকপিটা আমি মানে কুচিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে দেখছো ওই যে বললাম তোমাদের সকালে যে বারান্দায় এত সুন্দর রোদ ঢোকে, মানে যতক্ষণ রোদ থাকে তো এই পাশটায় মানে ঘরের সোজাসুজিটায় ততক্ষণ রোদ থাকে বারান্দাটায়। তো এখানে বসে বসেই সবজিগুলো সব রেডি করে নিলাম। তো বাঁধাকপি ওই যে আমি হাফটা কেটে নিয়েছি আর হাফটা রেখে দিয়েছি। আর এখানে যে গামলাটায় আমি হচ্ছে আলু কেটে নেবো, আর এই যে মানে ডিমের ঝোল বা বাঁধাকপি দুটোর জন্য এই যে টমেটো ধনেপাতা সবটাই রেডি করে নেবো। তো সবজি টবজি কেটে একদম গুছিয়ে গাছিয়ে সব মশলা রেডি করে নিয়েই আজকে বাইরেই কিন্তু রান্নাটা বসাবো। নতুন উনুনেই আজকে কিন্তু আমি রান্না করব। তো তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে নতুন উনুনটা রেডি করাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর রান্নাটাও কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বাইরে যে নতুন উনুনটা রান্না করব, ওটায় রান্না করতে গেলে আগে সবটা গুছিয়ে নিয়ে তবে রান্না করতে বসতে হবে। কেন ওখানে তো আর একটা উনুন না, দুটো উনুনে, তো এক পাশে ভাত হতে হতে কিন্তু তরকারি আমার সব হয়ে যাবে। তো সেই জন্য সবটা একবারে গুছিয়ে নিয়ে কিন্তু বসতে হবে রান্না করতে। তো সেই জন্য আমি এই যে এখানে বসে সবটাই কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর ডিম সিদ্ধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, যেহেতু ডিমের ঝোল করব। তো ডিম সিদ্ধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তো ওই যে ওইগুলো একদম সব রেডি করে গুছিয়ে নিয়ে তারপরে বাইরে যাব। তো চলো এখানে তরকারি তো সবটাই রেডি করা প্রায় কমপ্লিট। আর এই যে মানে কালকে ধনেপাতাগুলো এনেছি, এত ছোট ছোট গাছ জানো তো বন্ধুরা, একদমই ছোট ছোট। আর এখন শীতকালে যে কোনো তরকারিতে অল্প একটু দিয়ে দিলে কিন্তু খাওয়ার টেস্টটাই অন্যরকম হয়ে যায়, বিশেষ করে শীতকালে, তাই না? তো সেই জন্য অল্প একটু করে সপ্তাহতেই আমি দিয়ে দেবো, বেশ ভালো লাগে। আর প্রতি বছর কি জানো তো আমার বাড়িতেই লাগাই, কিন্তু এবার এখনও লাগানো হয়নি, কিন্তু লাগাবো ভাবছি। তো মানে আনাও হচ্ছে না আর লাগানোও হচ্ছে না।
তো ভাবছিলাম যে কটা বেগুন চারা, কটা টমেটো চারা এগুলো আনবো, কিন্তু আনবো করে মানে আনতে যাওয়াও হচ্ছে না। তো যাই হোক, একদিন সময় করে গিয়ে নিয়ে আসতে হবে। আমার বেশ ভাল লাগে শীতকালে না হচ্ছে লঙ্কা চারা, বেগুন চারা, টমেটো চারা এগুলো এনে বেশ লাগালে মানে খুব সুন্দর হয়ও, মানে ঠান্ডা ঠান্ডায়। তো যাই হোক, সেটা একদিন এনে ঠিক করতে হবে। তো চলো, এদিকে আমার প্রায় গুছানো কমপ্লিট। আর দেখতে দেখতে কিন্তু সময়টা অনেকটাই পেরিয়ে গেল। তো এবার চলো, রান্নাটা তো বসাতে হবে। এগুলো আমার তরকারিগুলো সব রেডি করা হয়ে গেছে। আর এবার হচ্ছে এইখানটা একবারে গুছিয়েই বাইরে বেরোবো। তো চলো, এখানটা একদম পরিষ্কার করে নিই। তো এই যে জায়গাটাও আমি একদম পরিষ্কার করে তুলে নিলাম। তো চলো এবার রান্নাটা বসাই। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে এবার দেখাচ্ছি নতুন উনুনে রান্না করা। কিন্তু আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকটা পরেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওই যে বললাম তাড়াহুড়ো, তো যাই হোক, তাড়াহুড়ো করে দু উনুনে রান্না বসিয়ে দিয়েছি। তো এবার ক্যামেরাটা তখন আর অন করা হয়নি। তো এই যে এখানে আমার বাঁধাকপিটা তো আগেই হয়ে গেছিলো, আর এখানে এই যে ডিমের ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে এই যে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। ভাতের ফ্যানটাও আমি কিন্তু ঝরিয়ে নিয়ে আবার হচ্ছে উনুনের উপরে বসিয়ে দিয়েছি। তো আমি হাঁড়িটা তো একদম মানে কাঠে রান্না করলে যা হয় তো সেরকম, কিন্তু আমি তো এই মানে ভাতটাই ডেচকিতেই ঢেলে নেবো, কারণ হাঁড়ি কড়াই সবটাই একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। তো যাই হোক, আমি ভিডিওটা না এই অবধিই করতে পেরেছিলাম। তো রান্নাটা শেষ করে তারপরে আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। ওই যে তোমাদেরকে বললাম যে 2:30 থেকে গোষ্ঠীর মিটিং, তাড়াহুড়ো করে বেরোতে হবে। তো তারপরে ওই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, মানে এইগুলো গুছিয়ে গেছে, স্নান করে খেতে খেতে আমার টাইম হয়ে গেছে। তো তারপরে যে কোনো ক্লিপ নেব আর নেওয়া হয়নি, যার জন্য ভিডিওটা আজকে এই অবধিই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। তো এই যে দেখে নিলে ভাতটা আমি ডেচকিতে ঢেলে নিলাম, আর হাঁড়ি কড়াইগুলো সবটাই মেজে একদম পরিষ্কার করে ঘরে নেব। তো যাই হোক, চলো আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।